নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। বেজে গেছে এখন সকালে 7টা। এই যে বাবা এই ঘরের বিছানাটা তুলব। সূর্য ভগবান বেরিয়ে গেছেন। আজকে একটুখানি দেরি হয়ে গেছে ঘট বসাতে। আমিও আজকে একটুখানি দেরি করে উঠেছি, একদম পুরো 6টা 5-এ উঠেছি। ঠান্ডা লাগার কারণে এখন আর খুব একটা সকালবেলা উঠি না, দেরিতে উঠি। ওদিকে চা বসিয়ে দিয়েছি রান্নাঘরে। সুনুর আজকে পড়া আছে 8:30 থেকে, ওই জন্য দেরি করে উঠলাম, নাহলে সকাল সকালে উঠে পড়তাম। তবুও সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, বাসন টাসন মেজে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। চা বসিয়েছি, আর ওইদিকে বসিয়েছি জলটা গরম, চান করবো বলে। এই যে বেজে গেছে 8টা 10, সুনু চলে গেছে পড়তে, আপনাদের দাদা নিয়ে গেছে। এইগুলো নিয়ে এসছে, তার প্যান্ট জামা, আর ওর মধ্যে আছে তার একটা জুতো আছে। এগুলো সব ধুতে হবে। আজকে আর কিছু কাচবো না, কাল পরশু করে কাচবো। আজকে আর একদমই ভালো লাগছে না। এই যে আজকে সূর্য ভগবান বেরিয়েছেন। ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি রান্নাঘরে। খদ্দরের অবস্থাগুলো শুধু দেখো, বিছানা সব পড়ে আছে। এখন সব আস্তে আস্তে করে গুছাবো, গুছিয়ে ঘরগুলো সব ঝাঁট দেবো। সকালবেলায় তো বলি শুধু মায়ের ঘরটায় মোছা হয়ে গেছে, এগুলো আর মোছা হয়নি। এগুলো একটুখানি বেলা করে মুছবো। চানটা করে নিয়েছি, আর কালকে বিকালে যে সমস্ত কাপড়গুলো কেচেছিলাম সকালের, সব কাপড় চোপড়গুলো ছাদে দিয়ে চলে এসেছি। আপনাদের দাদা ওইদিকে সুনুকে দিয়ে তারপরে বাজারটা একটুখানি চিকেন মনে হয় আনবে, যাই হোক নিয়ে চলে আসবে। এদিকে আজকে রান্না হবে যে কেচুনি শাকগুলো বলেছিলাম না, ধুয়ে রাখা হয়েছিল। মা তাকে সকালবেলা কুচি কুচি করে কেটে দিয়েছে। তার সাথে আলু, বেগুন আর কাঁচা টমেটো দিয়ে কেচুনি শাকের ডালনা হবে। ঘিমে শাকটা ভাজা হবে। রান্নাঘরের অবস্থা দেখুন, এগুলো সব মাজতে হবে, চায়ের বাসনগুলো। এই যে মা এদিকে সব কেটে কুটে দিয়ে গেছে। এবার আমি সব গুছাগুছি করবো। মেথি শাকটা আজকে শুকনো দিয়ে দেবো, যেহেতু রোদ বেরিয়েছে। এই যে চায়ের বাসনগুলো দেখুন, সমস্ত কিছু এখন মাঝামুঝি করে গুছিয়ে রাখবো। চলুন তাহলে আগে এগুলো গুছিয়ে, আগে ঘরে বিছানাটা তুলে ঘরগুলো ঝাঁট দিয়ে নিই, তারপরে এইদিকে বাসনগুলো সব মাজবো। চিকেন আনার সময় দোকান থেকে নিয়ে এসেছিলো ঘুগনি, মাকে আপনাদের দাদাকে দিয়ে দিয়েছি খেতে, মুড়ি ঘুগনি। আমি খাবো না, আমাকে একদমই ভালো লাগছে না। এই যে এদিকে কেচুনি শাকের ডালনাটা হয়ে গেছে, ভাতটাও মনে হচ্ছে হয়ে গেছে। এবার নামিয়ে নেবো। চিকেনের জন্য ওইদিকে মশলাগুলো সব রেডি করছি, পেস্ট করবো বলে। রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে লাস্টে শুধু চিকেনটা হচ্ছে। মা এদিকে চিকেনটা করছে, ওদিকে এখানে জল গরম করে নিয়েছি। সোনু খাইলে চান করবে। ডিমের শাক ভাজা, ওদিকে কেচুনি শাকের ডালনা হয়ে গেছে। এই যে রান্নার বাসনগুলো, চায়ের বাসনগুলো সব আমি মেজে রেখে দিলাম। আর কোনো বাসন কুসন নেই। চিকেনটাই কড়াতেই থাকবে, তাহলে খাওয়ার সময় গরম করতে সুবিধা হবে। শুনু এখনও আসেনি, আপনাদের দাদা গেছে আনতে। এখন আমি একটুখানি বাইরে রোদেটাতে বসবো। রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এই যে এদিকে দেশি চিকেন এনেছিল আপনাদের দাদা। দেশি চিকেন, এই যে আলু দিয়ে তরকারি হয়েছে। এগুলো তো আগের থেকেই হয়ে গেছিলো। এই যে কেচুনি শাকের ডালনা। আমি আবার একটুখানি কেচুনি শাক নিয়ে বাটিতে বসে খাচ্ছিলাম। মুখটা একদমই ভালো লাগছে না, সব কিছু যেন তেতো তেতো লাগছে। এটা হচ্ছে ঘিমে শাক। সোনুকে জল গরম করে ভর্তি করে দিয়েছিলাম। ওই যে চান করছে, শ্যাম্পু করছে। ও আবার পড়তে যাবে, ও 11টা থেকে পড়া আছে আবার। তো এই যে রান্নাবান্না সমস্ত কমপ্লিট। বাসনগুলো তো আগের থেকে মেজে রেখে দিয়েছি। ওটা আবার শুকনো দেবো বলছিলাম, ভুলে গেছি। ছাদে গেছিলাম, আবার চলে এলাম। কাপড় চোপড়গুলো সব শুকনো করে দিয়ে এলাম। মা চান করে যে সমস্ত কাপড় চোপড় ছিল, টুকিটাকি কাপড়গুলো কিছু কাচাকুচি ছিল, সেগুলো সব কেচে কুচে শুকনো দিয়ে এসেছি। এখন আর কোনো কাজ নেই, এখন শুধু শুনুকে রেডি করে পড়তে পাঠাবো। একটুখানি বাইরটা রোদে গিয়ে বসবো। রোদে বসলে যদি ভালো লাগে। বেশিক্ষণ আবার রোদে বসাও ভালো না, মাথা টাথা ফুটিয়ে দেবে। কিন্তু রোদটা দেখে যেন কি ভালো লাগছে, যেন ইচ্ছে হচ্ছে সারাদিন রোদে বসেই থাকে। দুপুরের 2:30।
খাওয়া দাওয়া কাজ কমপ্লিট, শুধু বাবাই আসেনি, কাকা, আমি, মা, আপনাদের দাদা সবাই একসাথে খেয়ে নিয়েছি। শুনু তো আজকে মানে বেলাতে পড়া ছিল, 11টার সময় যাওয়ার কথা ছিল, স্যারের কাছ থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেছিলো, ওই জন্য 11:30টার সময় গেছিলো, 1টার সময় আপনাদের দাদা নিয়ে চলে এলো। তারপরে আমরা সবাই খেয়ে নিলাম, বাসন ফাসন মাজামুজি করে সবাই রেখে দেওয়া হয়েছে। রান্নাঘরটা এদিকে গুছিয়ে নিয়েছি, শুধু বাবা কই এখনও আসেনি। আর খাওয়ার সময় একটুখানি স্যালাড করেছিলাম, আর এই যে পাঁপড়টা ভেজে নিয়েছিলাম, বাকি তেলটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে চা। সবাই ভাববেন 2:30টার সময় কেন চা আছে, চাটা আমি সব সময় করে রেখে দিই, কারণ যেহেতু আপনাদের দাদার সেখানে তো তাড়াতাড়ি চা খাওয়ার অভ্যাস, সেই জন্য বাড়িতে এসে এখানে 3:30 বাজলেই ওর চা দরকার। কোনো দিন যদি ঘুমিয়ে পড়ে তো ঠিক আছে, নাহলে 3:30 বাজলেই চা দরকার, সেই জন্য এই যে চাটা এখানে বসিয়ে দিয়েছি। এদিকে আমি আটাটা মাখিয়ে রেখে নিয়েছি। আর আজকে ফল অনেক রকমের ফল নিয়ে এসছে আপনাদের দাদা শুনুর জন্য নিয়ে এসছে। মা, আমি, আপনাদের দাদা একটু খেয়েছি সব ফল থেকে। এবার শুধু শুনুর জন্য আনেনি, আমার জন্য নিয়ে এসছে। যে যেমন খেতে ভালোবাসে তার জন্য সেই রকমই এনেছে। চলুন ঘরে যাই এবার। যে শুনুর জন্য এনেছে হচ্ছে মুসম্বি, বেদানা, কত কি নিয়ে এসছে দেখুন। আর এদিকে এই যে কুলগুলো বলেছিলাম আনতে, আমাকে এই কুলগুলো খুব ভালো লাগে খেতে, নিয়ে এসছে। কালো আঙুরটা শুনুর জন্য, কালো আঙুর আমিও ভালোবাসি, আর এই যে আঙুরটাও আমার পছন্দ, বেদানাও পছন্দ। অনেকগুলো ফল হয়েছে, ভাবছি ফ্রিজে রেখে দেবো, নাহলে সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। সোনুকে জিজ্ঞেস করলাম, আমি যে মুসম্বি লেবুর রস একটুখানি বের করে দিচ্ছি, খা, বলছে না আমি এখনও খাবো না, পরে খাবো। ওকে একটা বেদানা ছাড়িয়ে দিয়েছিল, আপনাদের দাদা বসে বসে খেয়েছে বেদানাটা, বলছে আমি আর এখন কিছু খাবো না, আমি এখন একটাই কুল খাবো। আপাতত এখন আর কোনো কাজ নেই, ছাদ থেকেও সমস্ত কাপড় চোপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি, শুধু বড়িটা আছে ছাদে। একবার করে মাঝে মাঝে গিয়ে শুধু একটুখানি হাত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বড়িগুলোকে। তো আপাতত এখন আর কোনো কাজ নেই, এখন একটুখানি রেস্ট নেবো। বাবা জানি না কটার সময় খেতে আসবে। ফলগুলো ধুয়েই রাখা আছে। চলুন দাঁড়া এবার একটুখানি রেস্ট নিই, বিকালবেলা আবার উঠলে সন্ধ্যের কাজ আছে, রুটি করা আছে, অনেক কিছু আছে, আবার লজেন্স হবে।